খাওয়ার আগে সত্যি কান্দে এটা কি ছোট কোনটা পারছিস তুই ওটা বলতে পারি নি কোন নে ওই না একটা ওই না আল্লাহ আল্লাহ করছে কি ওটা ওডু না হ্যাঁ ওইটা পরিমাণ দেখে তো দেখতেছি আমি কত ছিল এই লেগে তো আমি কই মনে হয় যেই ভয় পাই সেই ভয় করে দেখছো আর না আর একটা সেই ঢুক ওইটা তুই কবি না আমার কত বড় একটা কদু খাইয়ে লিয়েছিস কারণ আল্লাহ কি বানিয়েছি কদু বানায় খায় হ্যাঁ আরে তোরে ধরে না এটা কি বানিয়েছো তুমি কিনে নিয়েছি এগুলো বানানো বাবা এগুলো বানালে আল্লাহ গুণ দেয় তুমি একটা বাইক বানাও বাইক বাবা এতে তো বাইক তাই সবাই সোহেই পানি খালি নেই আমার খা খা জনমের খাও খাইয়েলা আমার কদুটার খাইয়ে লিস আল্লাহ রে আমি মনে করছি ছোট মানে পরে গেছে তুই তো মিথ্যা কথা কইছো কয় কি কয় কদু এটা পরে গেছে এইটা আল্লাহ ও একটা কদু আসলে গাছে বল ঠান্ডা যেই ব্যক্তি একবার হ্যাঁ রসের ওই ফিন্নি বা সিন্নি আমরা বলি সিন্নি বারবার ফিন্নি বলতে যে কথাটা আউলিয়ে যায় বারবার আমার অনেকে বলেন যে আমি কথা বলতে গেলে এক কথা বলতে আরেক কথা বলে ফেলি এরকম কিছু কারণে আপনারা আবার বলেছিল ভাষা বুঝেন কিনা এরকম কিছু কারণের জন্য আমার কথা আউলায় আমার বাবাকে দাও আমি তো বাজারে গেছিলাম তো এই দেখেন এই মাত্র বলে দিচ্ছি ফিন্নির কথা এখন আইসে গেছে আমার এটার কথা এটা তোমার জন্য খাবারে নিচ্ছি হ্যাঁ এটার নাম হচ্ছে গুলগুলা তো গুলগুলা আনছি বাজারে গেছিলাম নুরজানের জন্য আর যেটা বলতেছিলাম যে একবার রসের স্বাদ পাইছে হ্যাঁ করো সে বারবার রসের সিন্নি খাইতে চাবে হ্যাঁ কারণ রসের সিন্নি এত মজা সেই জন্য এটা খুলে তো নুরজান একটু ডাকনা দুধ পারো মা তো ঠান্ডা এই দেখেন হচ্ছে রস আর এই রস দিয়ে হচ্ছে আজকে আমরা সিন্নি খাবো সিন্নি আর কি হ্যাঁ আগে সিন্নি মানে কি ছিল জানেন সিন্নি মানে ছিল ভাতের চাল দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে হ্যাঁ আর নারকেল দিয়ে হচ্ছে মানুষ একটা ফিন্নি বানাইতো সেটাই হচ্ছে সিন্নি নামে পরিচিত ছিল তো এটা সিন্নির ফিন্নি কি এই জন্য আলাদা হয়ে গেল নাকি ফিন্নি শুদ্ধ ভাষা আমার এই বিষয়ে আইডিয়া নেই আপনাদের যেটা জানা আছে একটু বলবেন হ্যাঁ আপনারা কি সিন্নি আর ফিন্নি আলাদা মনে করেন কিনা একটু কমেন্ট করে জানাবেন অনেকে আবার সিন্নি মনে করে কি যে কোনো মাজারে বা কোনো হচ্ছে ওই যে কোনো জায়গায় খাবারের কোনো আয়োজন করা হয়েছে গ্রামে সেখানে হচ্ছে যেই সিন্নিটা দেওয়া হয় ওইটাই সিন্নি আমি কথা বলে ফেলছি আপনার একটু এই বিষয়ে জানা থাকলে একটু বলবেন হ্যাঁ কেমন লাগে নুরজানের এটা অনেক পছন্দ সবসময় নুরজান পছন্দ করে আমি বাজারে গেলে এটা বলে আনতে বাজার তো না হাটে গেলে এটা বাজারে পাওয়া যায় না গোলগুলা এটা পাওয়া যায় হাটে বাবা আমাদের এখানে বুধবার হাট বসে আর শনিবার মোবাইল কোথায় দেখছো দেখেন আমার বাবার মোবাইল দেখবা সকালবেলা কি করবা বলো সকালে বিকালে পড়াশোনা করবা ওকে আজকে পড়াশোনা করছে দেখছেন তো আপনারা না দেখেন দেখছে আমি দেখাইছি ভিডিওতে হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ ভিডিওতে দেখো একটু ঘোরা নাই নুরজান দেখেন গেছি নুরজান নাড়া দিতে যাই এটা গেছে পড়িয়া আল্লাহ এটা ছিল এটার সাথে রস নাড়া দিতে কি পড়ে গেছে রস পড়তেছে এখন এটা চাল দিতে হবে চালটা দিয়ে দাও নুরজান চালটা দিয়ে দাও অনেক প্রচন্ড ফুটছে তখন না তাড়াতাড়ি মানে যে উঠলে পরে না সেটা পরে ধরছে পরে আমি ইয়ে করতে গিয়ে চালটা দিয়ে তুমি জবাব দিলে যে কান্না করতেছে চাল 250 গ্রাম চাল দিব হ্যাঁ 5 লিটারে আলহামদুলিল্লাহ দুধ তারপর চিনি সব দেওয়া শেষ এখন জাস্ট এটা হওয়ার পালা আর কি হ্যাঁ আমার নুরজান হয়ে গেছে রে ভাই প্রায় হয়ে গেছে বিসমিল্লাহ এই দেখেন ও বাবা নারাদি তো আমরা খাওয়ার আগে হচ্ছে হুজুরকে দিব তো আচ্ছা
কালারটা আচ্ছা কালারটা একবার পারফেক্ট কালার হয়েছে এটা কই এটা পড়লো এটা কই গেল ওটা ফেলাই দিও আজকে অনেক ঘন করা হ্যাঁ কালারও বোঝা যাওয়ার কথা ক্ষীর হয়েছে ক্ষীর বলে দাও কিন্তু বেশি বলো না আবার তো নিতে যে পড়ে না যায় হ্যাঁ তো গরম নেবে কেমনে বাবা ও আর দিন পরে যাবে একটু দাও বেশি কেউ না হয়েছে বড় একটা বাটি আল্লাহ আসলে তো গরম চল চল টাইসন ভাই ডাক্তার দিয়ে দিচ্ছে এদিকে আসুন গরম কিন্তু ভাই নেবেন কেমনে কইছি যে বড় বান্ডে তো আর কি ছোট নি এসে বড় বান্ডা দিব মা আল্লাহ সব খাইছে আল্লাহ হ্যাঁ কোথাও গরম ভাই এখন কেমনে কি করবেন কোন এটা বরফ কেটে নেবেন বরফের উপরে লগে দিবেন হ্যাঁ সাইডে চলে কিছু না ভাই দেখা আল্লাহ আজকেরটা মজা পাইবেন ইনশাল্লাহ মজা না পেলে ফেরত দিয়ে দেন রস আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আপনাদেরকে খাওয়াটা দেখাই নাই কারণ হচ্ছে সকালবেলা অনেক বেশি মজা লাগে এই জন্য সকালে আমরা নিয়ে নিছি এই যে দেখতে পাচ্ছেন ঘন পায়েস এই দেখেন শীতের সকালে যে রোদ উঠছে এই রোদের মধ্যে বসে তাই আমার বাবারটাই ভালো হচ্ছে এলাচির মধ্যে দিয়ে থাকে না ওটা আমি খাই লই ভাই এটার মধ্যে এত বেশি রসের ফ্লেভার ভাই এটা আসলে বলার মতো না মানে পুরো রস লাগতেছে হ্যাঁ রসের ফ্লেভার আসলে এক্সপ্লেন করা যায় না কোনো কিছু ফ্লেভার মানে হ্যাঁ বোঝানো যায় যদি আপনি সেটা খেয়ে থাকেন তাহলে যারা যারা রস খাইছেন তারা বুঝতে পারবেন যে আসলে কত মজা রসের ফিরনি হ্যাঁ দাও আরো দাও খাইতে পারেনি এখন আরো দাও এখন দেখেন যে খায়েন নাই কখনো তার আমি কেমন বুঝাবো যে এটা টেস্ট কেমন বলেন কিন্তু এটার টেস্ট অনেক 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 ভালো যারা রসের সিন্নি বা ফিন্নি খাইছেন পায়েস খাইছেন তারা বুঝতে পারবেন একবারে মানে টপ লেভেলের ফ্লেভার আসতেছে আলহামদুলিল্লাহ আমি খেয়েছি কেমন ভালো 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 আবার খারাপ এত বড় ইউটিউবার আল্লাহ ভালো আবার খারাপ আল্লাহ এই যে আমি তো চিটচিটা দেখতা